ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তড়িৎ তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইউনো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, যে এই যে মাদারীপুর নয় না, হ্যাঁ হ্যাঁ এই কালকিনি না তো আবার, আর কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল করে নাই নাকি, ও আচ্ছা নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাসও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের এই বিষয়টা আসলে জাতীয় সমস্যা হিসাবে আমাদের দেখা উচিত এবং সেই ব্যাপারে ব্যারিস্টার সুমন তিনি যে কথাগুলো বলছেন খুবই যৌক্তিক। তার পিছনের যে গডফাদাররা রয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। এটা যেন এমন না হয়ে যায় যে এই যে একটা ড্রাইভারই করছে আর ড্রাইভারের 2টা চর থাবড় দিয়া বিষয়টা মিটমাট করে ফেললাম, আর এদেশের হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি করা। প্রিয় বন্ধুরা, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় নেক্কারজনক এবং জঘন্যতম একটি ঘটনা, এই প্রশ্ন ফাঁসের ঘটনা এবং বিভিন্ন ধরনের ইস্যুগুলো আমাদের সামনে চলে আসে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার। এটা আসলে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য এটাকে জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করতে হবে। আর এই জাতীয় সমস্যা থেকে সমাধানের জন্য আসলে ব্যারিস্টার সুমন সাহেব একাকী এই সমস্যার সমাধান করতে পারবেন। এটা যেন শুধু ইস্যু এবং ধামাচাপার মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায়, এটাই হবে আমাদের প্রত্যাশা এবং এর একটি কঠিন দৃষ্টান্তমূলক
শাস্তি এবং এর ব্যাপারে আইন প্রণয়ন করতে হবে যে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হবে এবং প্রশ্ন ফাঁস করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তার মাধ্যমেই আইনের শাসনের মাধ্যমেই আসলে এই ধরনের অপরাধগুলোকে আমরা নামিয়ে নিয়ে আসতে পারবো, নতুবা আমরা এর কোনো সুরাহা করতে পারবো না।